সাম্প্রতিক সময়ে প্রকাশিত এপস্টিন ফাইলসে এমন কিছু কুরুচিপূর্ণ এবং বীভৎস বিষয় উঠে এসেছে যা থেকে অনেকেই ধারণা করছেন যে জেফ্রি এপস্টিন হয়তো শয়তানের উপাসক ছিল। শুধু তাই নয়, এপস্টিনের ব্যক্তিগত দ্বীপে এমন একটি উদ্ভট ভবন ছিল যা দেখতে অনেকটা প্রাচীন মিশরীয় শয়তানের উপাসনালয়ের মতো। The devil himself said, I'm going to exchange some dollars. আধুনিক যুগে শয়তানের উপাসনার যে ধরনটি প্রচলিত রয়েছে তারও যাত্রা শুরু হয়েছিল মিশর থেকে। আধুনিক স্যাটানিজমের গডফাদার অ্যালিস্টার ক্রাউলি মিশরেই শয়তানের সাক্ষাৎ পেয়েছিল। পরবর্তীতে তার আধ্যাত্মিক শিষ্য অ্যান্টন ল্যাভি চার্চ অব স্যাটান প্রতিষ্ঠা করে প্রাতিষ্ঠানিকভাবে শয়তানের উপাসনা শুরু করে। আধুনিক যুগে শয়তানের উপাসনা কিভাবে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছিল এবং জেফ্রি এপস্টিন কি শয়তানের উপাসক ছিল কিনা সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। শয়তানের উপাসকদের সম্পর্কে জানার আগে শয়তানের পরিচয় আলোচনা করা প্রয়োজন। আরবি ভাষায় শয়তান অর্থ বিপথগামী, হিব্রু ভাষায় সতন এবং ল্যাটিন ভাষায় সাতান অর্থ শত্রু বা দুশমন। কারো কারো মতে শয়তান শব্দটি গ্রিক ভাষার দিয়াবলস থেকে এসেছে, যার অর্থ অভিশপ্ত। ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্মকে একত্রে বোঝাতে আব্রাহামিক রিলিজিয়ন বলা হয়, কারণ এই ধর্মগুলো হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরদের মাধ্যমে প্রচারিত হয়েছিল। আব্রাহামিক রিলিজিয়নে শয়তান বলতে সাধারণত ইবলিশকে বোঝানো হয়। ইবলিশ হল দুষ্টু জিন, যে মহান আল্লাহর হুকুম অমান্য করে অভিশপ্ত হয়েছিল। আব্রাহামিক ধর্মে ইবলিশ শয়তানকে বিপদগামী দানব হিসেবে প্রকাশ করা হয়, যে মানুষকে সবসময় খারাপ কাজ করতে অনুপ্রেরণা যোগায়। পবিত্র কুরআনে বহুবার শয়তানের কথা উল্লেখ করা হয়েছে। কুরআনে একবচন শয়তান শব্দটি 63 বার, বহুবচন শায়াতিন শব্দটি 18 বার এবং ইবলিশ শব্দটি 11 বার উল্লেখ করা হয়েছে। এছাড়া পবিত্র কুরআনে শয়তানকে খান্নাস নামেও ডাকা হয়েছে। শয়তানের উপাসনা সম্পর্কে পবিত্র সূরা ইয়াসিনে বলা হয়েছে, হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের ইবাদত করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। পবিত্র কুরআন এবং বাইবেলে শয়তানের প্রতি ভক্তি প্রদর্শন বা শয়তানের প্রশংসা করাকে শয়তানের উপাসনা হিসেবে বোঝানো হয়েছে। ইসলাম ধর্মের শয়তানকে মানুষের প্রধান শত্রু হিসেবে গণ্য করা হয়েছে। পবিত্র কুরআনে শয়তানের শত্রুতা সম্পর্কে বলা আছে, শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। সে তো তার দলবলকে এজন্য আহ্বান করে যে ওরা যেন জাহান্নামী হয়। এছাড়াও পবিত্র কুরআনের বিভিন্ন জায়গায় মহান আল্লাহ তাআলা মানুষকে শয়তানের শত্রুতা সম্পর্কে সাবধান করেছেন। শয়তানের শত্রুতা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এই বইটি পড়তে পারেন। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু হলেও বহু প্রাচীনকাল থেকেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে শয়তানের উপাসনা চলে আসছে। শয়তানের উপাসকেরা শয়তানকে দেবতা রূপে গ্রহণ করেছে। প্রেত চর্চা, ডাইনি আর অপদেবতার আচার অনুষ্ঠান থেকে শয়তান উপাসনার উদ্ভব ঘটেছিল। প্রাচীন মিশরীয় সভ্যতায় ব্যাপক পরিসরে শয়তানের উপাসনা করা হতো। প্রাচীনকালে বিপদগামী লোকজন গোপনে শয়তানের আরাধনা করত, কিন্তু আধুনিক সমাজে শয়তানের উপাসকরা প্রকাশ্যেই তাদের ধর্মমত প্রচার করছে। আধুনিককালে প্রচলিত শয়তানবাদী ধর্মের মহাগুরু হল অ্যালিস্টার ক্রাউলি। ছেলেবেলা থেকেই ক্রাউলি খ্রিস্টান ধর্মকে ঘৃণা করত। 1904 সালে ক্রাউলি যখন মিশর ভ্রমণে যায়, তখন আইওয়াস নামের এক অপদেবতা তার সাথে সাক্ষাৎ করে। অনেকের ধারণা সে শয়তানকেই সেখানে প্রতীকীভাবে দেখেছিল। এরপর থেকে অ্যালিস্টার ক্রাউলি নিজেকে শয়তানবাদের নবী হিসেবে প্রচার করে। আইওয়াস নামের সেই অপদেবতার কাছ থেকে প্রাপ্ত নির্দেশনা দিয়ে ক্রাউলি একটি বই রচনা করে। বইয়ের নাম দ্য বুক অফ দ্য ল। এই বইয়ের মূল মন্ত্রই হল যা ইচ্ছা তাই করো, এই হল পূর্ণাঙ্গ বিধান। একটু খেয়াল করলেই বোঝা যায় ব্যক্তি স্বাধীনতার নামে পশ্চিমারা যে সংস্কৃতির প্রচার করে তা অ্যালিস্টার ক্রাউলির সেই শয়তানি মতবাদ থেকেই উদ্ভূত। পরবর্তীতে এই মতবাদের উপর ভিত্তি করেই ক্রাউলি থেলেমা নামের নতুন এক ধর্মবিশ্বাস প্রচলন করেছিল। শয়তানবাদীরা মনে করে ধর্ম মানুষকে তার নিজস্ব মনোবৃত্তি পালনে বাধা দিচ্ছে। থেলেমা ধর্মমতে অবাধ ও বিকৃত যৌনাচার, মাদকের ব্যবহার এবং স্বেচ্ছাচারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসবের মাধ্যমে নিজের প্রবৃত্তির দাসত্ব করাই স্বাধীনতা। বর্তমান সময়েও অ্যালিস্টার ক্রাউলির লেখা বই স্যাটানিজম বা শয়তানবাদের প্রধানতম ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। সে কারণে অ্যালিস্টার ক্রাউলিকে বলা হয় আধুনিক স্যাটানিজমের গডফাদার। অ্যালিস্টার ক্রাউলির পর শয়তানের উপাসকদের মধ্যে সবচেয়ে কুখ্যাত হল অ্যান্টন স্যান্ডর ল্যাভি।
অ্যান্টন ল্যাভি শয়তানের উপাসনার যে ধারা তৈরি করেছে তা ল্যাভিয়ান স্যাটানিজম হিসেবে পরিচিত। অ্যান্টন ল্যাভি 1966 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের স্যান ফ্রান্সিসকো শহরে চার্চ অব স্যাটান বা শয়তানের গির্জা প্রতিষ্ঠা করে। দি স্যাটানিক বাইবেল নামে ল্যাভি একটি বইও লিখেছিল, যা শয়তানবাদের প্রধান ধর্মগ্রন্থ। অ্যান্টন ল্যাভি শয়তানের উপাসনার উপর আরও বেশ কিছু বই লিখেছে। বইগুলো হল দ্য স্যাটানিক রিচুয়াল, দ্য স্যাটানিক উইচ, দ্য ডেভিলস নোটবুক এবং স্যাটান স্পিক্স। Open wide the gates of hell and come forth by these names. শয়তানবাদের এই মহাগুরু শুধু বই লিখেই ক্ষান্ত হয়নি। শয়তানের নামে তার 3টি সঙ্গীত অ্যালবামও আছে। অ্যালবামগুলো হল দ্য স্যাটানিক ম্যাস, স্যাটান টেক্স আ হলিডে এবং স্ট্রেঞ্জ মিউজিক। 1977 সালে মৃত্যুর আগ পর্যন্ত অ্যান্টন ল্যাভি শয়তানের গির্জার মহাযাজক ছিল। ল্যাভির মৃত্যুর পর চার্চ অফ স্যাটানের মহাযাজক পদটি 4 বছর খালি ছিল। 2001 সালে পিটার এইচ গিলমোর এই পদে আসীন হয়। এরপর শয়তানের গির্জার সদর দপ্তর স্যান ফ্রান্সিসকো থেকে নিউ ইয়র্কের ম্যানহাটনে হেলস কিচেনে স্থানান্তর করা হয়। বর্তমান সময়ে ল্যাভিয়ান স্যাটানিজমের বাইরেও আরও বহু ধরনের শয়তান উপাসনা রয়েছে। তবে অধিকাংশ শয়তানবাদীরা তাদের আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে যথেষ্ট গোপনীয়তা পালন করে। দ্য স্যাটানিক টেম্পল, টেম্পল অফ সেট, জয় অফ স্যাটান মিনিস্ট্রিজ, অর্ডার অফ দি ভ্যাম্পায়ার, ফার্স্ট স্যাটানিক চার্চ, অর্ডার অফ 9 অ্যাঙ্গেলস, গ্রেটার চার্চ অফ লুসিফার, হাউস অফ ড্রাকুলা, লুসিফারিয়ান ফেডারেশনের মতো শয়তান উপাসকদের আরও অসংখ্য গোষ্ঠী আছে। তবে কুখ্যাত যৌন হেনস্থাকারী জেফ্রি এপস্টিন আসলে এমন কোনো দলের সদস্য ছিল কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায় না, কিন্তু তার বহু কর্মকাণ্ডের মধ্যে শয়তানের উপাসনার ছাপ পরিষ্কার। Did they know where the money came from? I think if you told him, the if I told him 100%. the devil himself said, "I'm going to exchange some dollars for your child's life." Do you think you're the devil himself? No, but I do have a good mirror. সাধারণত শয়তানের সাহায্য পেতে হলে এমন সব কাজ করতে হয় যা সুস্থ স্বাভাবিক মানুষ কল্পনাও করতে পারে না। শিশুদের সাথে বিকৃত যৌনাচার, মৃত মানুষের মাংস ভক্ষণ, অপবিত্র বস্তু সামগ্রী আহার করার মতো বেশ কিছু ঘৃণ্য বিষয় এপস্টিন ফাইলে উল্লেখ থাকার অভিযোগ করা হয়েছে। বিষয়গুলো এতটাই কুরুচিপূর্ণ যে তার ছবি দেখানো তো দূরের কথা, ঘটনার বর্ণনাও প্রচারের অযোগ্য। স্যাটানিক আচার অনুষ্ঠানের একটি অবিচ্ছেদ্য অংশ হল নগ্নতা। এপস্টিনের ব্যক্তিগত দ্বীপে কাজ করা প্রাক্তন কর্মীরা জানিয়েছে তার প্রাসাদের দেয়ালে অসংখ্য অল্পবয়সী মেয়েদের বিবস্ত্র ছবি টাঙানো থাকত। এপস্টিনের দ্বীপের সবচেয়ে উঁচু জায়গায় নির্মিত নীল এবং সাদা রঙের ডোরাকাটা একটি ভবনকে স্যাটানিক টেম্পল হিসেবে ধারণা করা হয়। এখানকার গোল্ডেন ডোম, গার্গেল স্ট্যাচু, জোডিয়াক মুরাল এবং আন্ডারগ্রাউন্ড টানেলের মাধ্যমে শিশু বলি ও শয়তানের আচার পালন করা হতে পারে বলে ষড়যন্ত্রতত্ত্ববাদীদের ধারণা। এই ভবনকে মিশরীয় দেবতার বেদি বলেও দাবি করা হয়, যেখানে এলিটরা স্যাটানিক যৌন পার্টি এবং মানুষের মাংস খাওয়ার মতো ঘৃণ্য সব কর্মকাণ্ড পরিচালনা করত। দ্বীপে থাকা হার্পি ইগল বা পোসাইডন স্ট্যাচুর মতো বেশ কিছু আর্টওয়ার্ক এবং সিম্বলকেও ইলুমিনাটি বা জিউইশ ক্যাবালের মতো স্যাটানিক সিগন্যাল হিসেবে দেখা হয়। শয়তানের উপাসকদের মূল কাজই হল কল্পনাতীত ঘৃণ্য সব কর্মকাণ্ড করে শয়তানের নৈকট্য অর্জন করা। এপস্টিন ফাইল প্রকাশের পর জানা যায় পবিত্র কাবা শরীফের 3 টুকরা কিসওয়া এপস্টিন সংগ্রহ করেছিল। এপস্টিনের মতো ঘৃণ্য অপরাধী এই পবিত্র উপাদান নিশ্চয়ই কোনো অপব্যবহারের উদ্দেশ্যেই সংগ্রহ করেছিল, যা সাধারণত ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর সাথে সম্পর্কিত। অ্যান্টন ল্যাভি থেকে শুরু করে শয়তানের সকল উপাসকই কালো জাদুকে শয়তানের নৈকট্য লাভের মাধ্যম হিসেবে ব্যবহার করে। সব মিলিয়ে জেফ্রি এপস্টিনের শয়তান উপাসনার বিষয়টি সরাসরি প্রমাণিত না হলেও তার কর্মকাণ্ড শয়তান উপাসনার সকল আলামতের সাথে মিলে যায়। কুখ্যাত এই অপরাধীর কুকর্মের নথিপত্র এপস্টিন ফাইল হিসেবে পরিচিত। এপস্টিন ফাইলে আসলে কি আছে সে সম্পর্কে জানতে চাইলে কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। তো বন্ধুরা, যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার দিবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে আপনাদের ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।